শুক্রবার সকাল 10টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। সাম্য কারো বন্ধু, কারো ছোট ভাই, কারো বড় ভাই, কারো বা সহপাঠী, সবার চোখে ও কণ্ঠে ক্ষোভ ও বেদনার প্রতিচ্ছবি। প্রিয় সাম্যের প্রতি আবেগ ও ভালোবাসার সংমিশ্রণে একাত্মতা প্রকাশ করেন শিক্ষকরাও। তারাও সন্তান হত্যার বিচার চান। সাম্যের সহপাঠী ও বন্ধুরা বলেন, বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখবেন। আমার বন্ধু সেই সাম্যকে তারা হত্যা করলো, সেই সন্ত্রাসীদের জবাব দিতে হবে, না হলে আমরা কঠোরতর আন্দোলনে যাব। আমার ভাইয়ের হত্যা যারা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সেই বিচার এখন আমরা নিশ্চিত করতে পারি নাই। প্রত্যেক শিক্ষার্থী যাতে নিরাপদে নির্বিঘ্নে ক্যাম্পাসে বিচরণ করতে পারে তার নিশ্চয়তা প্রশাসনকে দিতে হবে। অপরাধীদের গ্রেফতারে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্য থেকে ব্যানার ও প্লাকার্ড হাতে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার না করায় বিচার প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এমন ঘটনায় অনিরাপদ বোধ করছেন তারা। প্রধান আসামি কেন ধরা ছোঁয়ার বাইরে? শাহবাগ থানা কেনই গড়িমসি করছে? তাকে যখন মারা হয়েছে সেখানে আসলে 3 জন ছিল না, 10 থেকে 12 জনের মতো ছিল। আমাদের বন্ধু মারা গিয়েছে, আসামিকে ধরবে, পুলিশ থানায় আনবে। আমাদের কেন রাস্তা ব্লক করে আজকে এখানে আন্দোলন করতে হবে? নিরাপত্তার দাবি তো শুধু আমাদের আজকের থেকে না, অনেক আগের থেকে। তো এই ঘটনা আমাদের সবাইকে আরো নাড়াচাড়া দিয়েছে। আমরা এক্সট্রিমলি ডিফেন্সলেস ফিল করতেছি, ইনসিকিউরিটি ফিল করতেছি, আমরা অত্যন্ত অনিরাপদ। পরে শাহবাগ থানায় পুলিশের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক ও ছাত্রদের একটি প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তারা। জানান, ফলপ্রসূ হয়েছে আলোচনা। তবে 48 ঘন্টার মধ্যে অপরাধী গ্রেফতার না হলে রোববার সকাল থেকে ফের আন্দোলনে নামবেন তারা। যতক্ষণ পর্যন্ত প্রকৃত হত্যাকারী এখানে চিহ্নিত এবং ধরা না পড়বে, আমরা তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবো, আমাদের চাপ সৃষ্টি করব। আমাদের আলোচনাটা ফলপ্রসূ হয়েছে, কিন্তু আমরা অগ্রগতিটা এখনো ওনারা বলছেন ওনারা স্যাটিসফাইড, কিন্তু আমরা 48 ঘন্টার সময় দিয়েছি। 48 ঘন্টা পরে আমরা বলতে পারবো এটা স্যাটিসফ্যাক্টরি কিনা। 48 ঘন্টার মধ্যে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ, যে স্টেপ করে হত্যা করেছে তাকে যদি গ্রেফতার করা না হয়, তবে আমরা শাহবাগ থানায় আবার অবস্থান নিব। আসামি গ্রেফতার না করতে অর্থের লেনদেন, রাজনৈতিক কারণে আসামি না ধরা সহ শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য তুলে ধরেন রমনা বিভাগের এডিসি। না, রাজনৈতিক কোনো প্রেশার নাই, এটা মার্ডার হয়েছে, সেটা রাজনৈতিক প্রেশার কি থাকবে? আমরা এটাকে এর সাথে যারা যারা জড়িত আমরা তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবো। পরে শাহবাগ থেকে শিক্ষকদের নেতৃত্বে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। গেল মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন সাম্য। বাইজিদ সাদ, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।